হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে আজকের গল্প সেই তুমি পর্ব 6, লেখা সামিরা প্রিন্স সামিয়া ওরফে নিপা। ঈশিতা কাঁদতে কাঁদতে কয়েক পা এগিয়ে ইরফানের কাছে এসে, ইরফান এসব কি বলছো তুমি? ইরফান ঈশিতার কথা শুনে ঈশিতার দিকে তাকিয়ে, ও ঈশিতা ডার্লিং, তুমিও এসে গেছো? তুমি আসতে এত লেট করলে কেন? আমাদের পার্টি দেওয়া তো প্রায় শেষ। আচ্ছা, এই শেষ যখন গেছো তাহলে আসো আমাদের সাথে জয়েন করো। তুমি এতক্ষণ এসব কি বলছিলে? কি বলছি তুমি শোনোনি? তাহলে আবার প্রথম থেকে বলতে হবে সব কিছু? এটা বলে ইরফান সহ বাকি সবাই হাসতে লাগলো। রিহা ইরফানের পাশে এসে ইরফানের সাথে ঘেঁষে দাঁড়িয়ে, এভাবে বলছো কেন জান? দেখছো না মেয়েটার কান্না করছে? তুমি তো বলেছিলে ওর চোখ কখনো এক ফোঁটা পানি আসতে দিবে না। আরও কী কী যেন বলেছিলে, তার ঠিক মনে পড়ছে না। ও মনেই তো ছিল না। থ্যাঙ্কস রিহা বেবি মনে করিয়ে দেওয়ার জন্য। রাফি ইরফানকে বলে উঠল, দোস্ত তুই তো মালটাকে রিজেক্ট করে দিলি, এখন কি আমাদেরকে একটা চান্স দিবি? শিওর, ওয়াই নট। এমনিতেই তো আমি এক জিনিস একবারে বেশি ব্যবহার করি না। তুমি আমার সাথে এমনটা করতে পারলে ইরফান? শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য আমার সাথে ভালোবাসার নাটক করেছো। আমি তোমাকে ওই দিন সবার সামনে একটা চড় মেরেছিলাম, তুমি তার বদলে আমাকে সবার সামনে হাজারটা চড় মারতে। তুমি শুধু একটা চরের প্রতিশোধ নেওয়ার জন্য আমার এত বড় ক্ষতি না করলেও পারতে। আমি তো তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালোবেসেছিলাম, আর তুমি আমার বিশ্বাস নিয়ে এভাবে খেলা করেছো। আমি তোমাকে কখনো ক্ষমা করবো না ইরফান। ইরফান ঈশিতার কাছে সেই সীতার গাল চেপে ধরে, তুই কি ভাবছিলি আমি এত সহজে তোকে ছেড়ে দেবো? এই ইরফান চৌধুরীর সাথে ভার্সিটির কেউ উঁচু গলায় কথা বলেনি। আর তুই কি করছিলি? সবার সামনে আমার গালে থাপ্পড় মেরেছিলি। এত সহজে কি করে ভুলে যেতাম আমি? আর তুই ভাবছিলি আমি সত্যি তোকে ভালোবেসে ফেলেছি। তুই কত বোকা রে! তোর মতো একটা অনাথকে আমি ভালোবাসবো? আমি কোথায় আর তুই কোথায় একবার ভেবে দেখছিস? ছোট লোক কোথাকার! জান, এসব মেয়েরা এমনই, মুখে যত বড় বড় কথা, কাজে কিছু না। ও ভাবছে বড় লোকের ছেলেকে পটিয়ে নিয়েছে, এখন সারা জীবন আরাম আয়েসে কাটাবে। রিহা, তুমি তো একটা মেয়ে, নিজে একজন মেয়ে হয়ে অন্য একটা মেয়ের সর্বনাশ করতে তোমার একটুও বাদলো না? একবার নিজেকে আমার জায়গায় বসিয়ে দেখতে। ও জাস্ট শ্যাট আপ। তুই আমার সাথে তোর তুলনা দিবি না। কি আছে তোর? তুই নিজেকে আমার সাথে তুলনা দিতে আসছিস? আমি তোর মতো ছোট লোক না। ঈশিতা ইরফানের কাছে গিয়ে ইরফানের হাত ধরে, দেখো ইরফান, এসব নাটক বন্ধ করো। আমি খুব ভালো করে জানি তুমি আমার সাথে অ্যাক্টিং করছো, সবাইকে নিয়ে আমাকে বোকা বানিয়ে মজা নিতে চাইছো। তুমি তো বলেছিলে তুমি আমাকে ভালোবাসো, আমাকে বিয়ে করবে, তোমার ফ্যামিলির কাছে আমাদের ব্যাপারে জানাবে। ইরফান এক ঝটকায় হাত ছাড়িয়ে নিয়ে, তুই পাগল নাকি বোকা? বুঝতে পারছি না? সব কিছু তোর চোখের সামনে পড়েও তুই বুঝতে পারছিস না? আমি কোনোদিনও তোকে ভালোবাসিনি, আর বাসবও না। ফ্যামিলি তো শুধু একটা বাহানা ছিল। আমি নিজেই তো তোকে বিয়ে করব না। আমি শুধু তোকে বদনাম করতে চেয়েছিলাম। হ্যাঁ, প্রথমে তোকে আমার ভালো লাগতো, কিন্তু তোর ওই ঘটনার পর থেকে শুধু তোকে ঘৃণা করি। মনে করি সেদিনের কথা, যেদিন তুই সবার সামনে এভাবে আমাকে অপমান করেছিলি ভার্সিটির প্রথম দিকে। ইরফান আগে থেকে এমন বেখেয়ালি ছিল, কোনো কিছু সিরিয়াসলি নিত না। বড় ভাই ইয়াসের থেকে যত খুশি তত টাকা আনতো, আর বন্ধুদের নিয়ে পার্টি করে বেড়াতো। সব বাজে দিকগুলো ইরফানের মধ্যে থাকলেও একটা ভালো দিক ছিল, ইরফান কোনোদিন মেয়েদের অসম্মান করতো না। এমনকি কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাবে তো দূরে ভালো করে চেয়েও দেখতো না। রিহা ইরফানের গার্লফ্রেন্ড শুধু নাম মাত্রই। ইরফান কখনো রিহার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি। তারপরে রিহা সবসময় ইরফানের পিছন পিছন ঘুরতো। ইরফান অনেক দিন রিহাকে না করে দিয়েছে, কিন্তু রিহা ইরফানের কথা শুননি। যেভাবে হোক রিহা ইরফানের গার্লফ্রেন্ডের নাম পেয়ে গেছে। আসলে রিহা কোনো দিন ইরফানকে ভালোবাসেনি, সবসময় ইরফানের টাকার উপরেই রিহার লোভ ছিল। আর তাই রিহা ইরফানের আশেপাশে কোনো মেয়েকে ঘেঁষতে দিত না। আজ ভার্সিটিতে সাথে আর প্রথম দিন। মামা খুব কষ্ট করে টাকা জোগাড় করে ঈশিতাকে এই ভার্সিটিতে ভর্তি করিয়েছে। ঈশিতার একটাই লক্ষ্য, জীবনে কিছু একটা করে মামা মামি ঋণ শোধ করবে। ভার্সিটির দিনগুলো ঈশিতার খুব ভালো করেই কাটছে। এবার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে ঈশিতার। ইরফান মাঝে মাঝে ভার্সিটিতে আসলেও ক্লাসে আসে না, ক্যাম্পাসে বসে আড্ডা দিয়ে আবার চলে যায়।
একদিন ইরফান ক্যান্টিনে বসে আছে, ঈশিতা এবার সাথে কথা বলতে বলতে ক্যান্টিনের পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে ঈশিতার উপর ইরফানের চোখ চলে যায়। ইরফান চেয়ারে বসা থেকে উঠে দাঁড়িয়ে গেল। এই রাফি, দেখ তো ওই মেয়েটাকে। কোন মেয়েটা? ওই যে ওটা। আরে না, ওই যে দুইটা মেয়ে আছে, যে ব্লু ড্রেস আর হালকা বাদামি ড্রেস পরা যে। ও, ওদের কথা বলছিস? ওরা নতুন জুটি, কারোর সাথে একটা মেশে না, দুজনের সারাক্ষণ একসাথে থাকে আর পড়াশোনার প্রতি ভীষণ মনোযোগী। আমি তোর কাছে এসব জানতে চাইছি। আচ্ছা, ওই যে ব্লু ড্রেস, ওটা ঈশিতা আর রাফি সম্পূর্ণ কথা বলার আগে ইরফান রাফিকে থামিয়ে দিল। চলবে, আমি ব্লু ড্রেসওয়ালাটাকেই চাই। মানে? বাংলা বুঝিস না? ঈশিতাকে ভালো লাগছে, কথা বলিয়ে দে ওর সাথে। পাশ থেকে রিহা বাজালো কণ্ঠে। ইরফান, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো? আমি তো তোমাকে ভালোবাসি না। আমি অনেকবার তোমাকে না করে দিছি, এরপরও তুমি আমাকে ভালোবাসো, এটা তোমার প্রবলেম, আমার না। রাফি, আমি কাল ঈশিতার সাথে কথা বলবো, তুই ব্যবস্থা করে রাখিস। এটা বলে ইরফান উঠে চলে গেল। রিয়া রাগে বুঝতে লাগলো। ঈশিতা, আমি তোকে দেখে নেব। আমি ইরফানকে না পেলে তোকেও পেতে দেবো না। পরের দিন ইরফান ঠিক টাইমে ভার্সিটি এসে গেল। ইরফানকে এ সময় ভার্সিটিতে দেখে রীতিমতো সবাই অবাক। কি হলো আজ ইরফানের? সবাই অবাক দৃষ্টি নিয়ে ইরফানের দিকে তাকিয়ে দেখছে। ইরফান ক্লাসে এসে সবার উদ্দেশ্য করে, হ্যালো গাইস, আমাকে এরকমভাবে দেখে লাভ নেই। আমি কোনো ভূত না যে তোমরা সবাই আমাকে এভাবে দেখবে। আমি তোমাদের খুব পরিচিত ইরফান চৌধুরী, সো আমাকে সবাই নর্মালভাবে দেখো। ঈশিতা আজ এখন ক্লাসে আসেনি, একটু লেট হয়ে গেল আজ। ক্লাসের সব মেয়েরা ইরফানের দিকে হাঁ করে তাকিয়েছে। তাকিয়ে থাকাটা অস্বাভাবিক কিছু না। প্রথমত, এর আগে ইরফানকে কেউ কোনো দিন ক্লাসে দেখেনি। আর দ্বিতীয়ত, ইরফান কোনো হিন্দি ফিল্মের হিরোর থেকেও কম না। সব মেয়েরাই ইরফান বলতে পাগল। ইরফান এবার দিকে তাকিয়ে, ওই লম্বা চুলওয়ালি? ইরফান ইরফানের দিকে তাকিয়ে, আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। এই ক্লাসে আপনার চুলের থেকে লম্বা আর কার চুল হবে কি? এবার তো ইরফানের মুখে নিজের চুলের প্রশংসা শুনে সাত আসমান উঠেছে। কেউ এবার একটু প্রশংসা করলেই বা গলে যায়। ইরফান রাফির থেকে আগেই সব কিছু জেনে নিয়েছিল। ইভাকে হাত করতে পারলেই ঈশিতার সাথে কথা বলতে পারবে। বলেন। আমরা ক্লাসমেট, তাহলে আপনি করে না বলে তুমি করে বলি। আচ্ছা, তোমার ওই ফ্রেন্ডটা কই? কে, ঈশিতা? আসছে, রাস্তায় আছে হয়তো। এটা বলার সাথে সাথে ঈশিতা ক্লাসে ঢুকলো। ঈশিতা এবার সাথে ইরফানকে দেখে একটু অপ্রস্তুতভাবে এবার কাছে আসলো। ওই তো ঈশিতা এসে গেছে। ঈশিতা, এদিকে আয়। ঈশিতা ইশারায় এবারকে ইরফানের কথা জিজ্ঞেস করলো। আরে, এনার কথা জিজ্ঞেস করেছিস? ইনি হলেন ইরফান চৌধুরী। সেই তুমি পর্ব ৭। লেখিকা সামিরা আফরিন, সামিয়া রূপেন নিপা। এটা বলার সাথে সাথে ঈশিতা ক্লাসে ঢুকলো। ঈশিতা এবার সাথে ইরফানকে দেখে একটু অপ্রস্তুতভাবে এবার কাছে আসলো। ওই তো ঈশিতা এসে গেছে। ঈশিতা, এদিকে আয়। ঈশিতা ইশারায় এবারকে ইরফানের কাছে কথা জিজ্ঞেস করলো। আরে, এনার কথা জিজ্ঞেস করছিস? ইনি হলেন ইরফান চৌধুরী, ভার্সিটির লাভার বয়। সব মেয়েরা ইরফান বলতে জান দেয়। ইরফান হ্যান্ডশেক করার জন্য ঈশিতার দিকে হাত বাড়িয়ে দেয়। হ্যালো মিস ঈশিতা, কেমন আছো? ঈশিতা ইরফানকে পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে গিয়ে নিজের সিটে বসে গেল। ইরফান হাত ফিরিয়ে নিয়ে মাথা চুলকে মুচকে হাসি দেয়। ম্যাডামের দেখছি ভাব আছে অনেক। কিন্তু ম্যাম, এই ইরফান চৌধুরী তো ভাবওয়ালা ম্যামটাকেই চায়। ইরফান সত্যি সত্যি ঈশিতাকে ভালোবেসে ফেলেছে। এখন ইরফান প্রতিদিন ভার্সিটিতে আসে, সবগুলো ক্লাস করে। ঈশিতাকে এক নজর দেখার জন্য সব কিছু করতে পারে। কোনো ছেলে যাতে ঈশিতাকে ডিস্টার্ব না করে, সেজন্য ইরফান পুরো ভার্সিটির সবাইকে জানিয়ে দিয়েছে ইরফান ঈশিতাকে ভালোবাসে। কেউ ঈশিতার কাছে আসতে চাইলে তার কী হাল করবে তা ইরফান নিজেও জানবে না। ইরফানের ভয়ে কোনো ছেলে ঈশিতার সাথে ভালো করে কথাও বলে না। ইরফান তার সব বাজে অভ্যাসগুলো ছেড়ে দিয়েছে, ফ্রেন্ডদের সাথেও মেলামেশা কম করে দিয়েছে, পার্টি করা একেবারেই বন্ধ করে দিয়েছে। ইরফান নিজেও বুঝতে পারছে না এত কম সময়ে কেউ কাউকে কীভাবে ভালোবাসতে পারে। ইরফান কারোর প্রতি এতটা দুর্বল হয়ে যাবে, এটা ইরফান ভাবতে পারেনি। ভার্সিটিতে অনেকেই সেটাকে ভাবি বলে ডাকে, কিছুজন সামনে ডাকে, আবার কিছুজন আড়ালে। প্রথম ঈশিতা এসব ব্যাপারে কিছু বুঝতে পারতো না, কেন শুধু শুধু ওকে সবাই ভাবি ডাকে। কিন্তু কিছুদিন যাওয়ার পর থেকে ঈশিতা বিষয়টা বুঝতে পেরেছে। ইরফান এক পর্যন্ত
ঈশিতার সামনে এসে সরাসরি কিছু বলতে পারেনি। ঈশিতাকে সামনে এসে বলার সাহস হয়ে ওঠেনি ইরফানের। ইরফান ক্লাসরুমে বসে আছে, ঈশিতা ক্লাসে ঢুকে ইরফানের সামনে এসে দাঁড়িয়ে, কি শুরু করেছেন আপনি? পুরো ভার্সিটিতে এসব কি বলে বেড়াচ্ছেন? আমি কি আপনাকে কোনো দিনও বলেছি আমি আপনাকে ভালোবাসি? তাহলে আপনি সবার কাছে বানিয়ে বানিয়ে মিথ্যে বলছেন কেন? ইরফান বেঞ্চের উপর বসেছিল। ঈশিতার কথা শুনে ইরফান বেঞ্চ থেকে লাফ দিয়ে মেনে উঠে দাঁড়ায়। কেউ তোমাকে কিছু বলেছে কি? কেউ তোমাকে কিছু বললে আমার কাছে বলো, আমি তার 12টা বাজাবো। কতজনের 12টা বাজাবেন আপনি? ভার্সিটির সবাই তো আমাকে নিয়ে কথা বলছে, কেউ সামনে বলছে তো কেউ আড়ালে। আমাকে নিয়ে সবাই হাসাহাসি করছে, আপনি সবার চোখে আমাকে হাসি পাত্র বানিয়ে রেখে দিলেন। ইরফান ঈশিতার এই কথা শুনে এবার রেগে গেল। কে তোমাকে নিয়ে হাসাহাসি করছে? তুমি শুধু একবার বলো আমি তোমাকে ভালোবাসি, এতে তোমাকে নিয়ে হাসাহাসি করার বা মজা করার কী আছে? তুমি আমার সাথে চলো, কে বলেছে আমাকে জাস্ট একবার দেখিয়ে দাও। চলো। ইরফান এটা বলে ঈশিতার হাত ধরে ঈশিতাকে নিয়ে ক্লাস থেকে বের হতে যাচ্ছিল। ঈশিতা ধাক্কা দিয়ে ইরফানের হাত থেকে ওর নিজের হাত ছাড়িয়ে নেয়। অনেক হয়েছে আর না, এখন আপনি আমাকে এভাবে হাত ধরে বাইরে নিয়ে গেলে নাটক যেটুকু বাকি আছে সেটুকু পূর্ণ হয়ে যাবে। আপনার সাহস হয় কী করে এভাবে আমার হাত ধরার? আমি তো আপনাকে আমার হাত ধরার অধিকার দেইনি। সবাই বলছে আপনি বড়লোক দেখে নাকি আমি আপনাকে আমার ভালোবাসার জালে ফাঁসিয়েছি। আর আপনি তো গার্লফ্রেন্ড আছে, তাহলে কেন আমার সাথে এমন নোংরা মজা করছেন? ইরফান কিছু বলছে না, রাগে ইরফানের চোখ লাল বর্ণ ধারণ করেছে। আমি তোমাকে ভালোবাসি সেটা সবাই কি বলছে না বলছে তাতে আমার কিছু যায় আসে না। আর আমার কোনো গার্লফ্রেন্ড নেই, এটা সবাই জানে। আপনি আমাকে ভালোবাসলেই তো হবে না, আমারও তো আপনাকে ভালোবাসতে হবে। আমি তো আপনাকে ভালোবাসি না। তাহলে আপনি সবার কাছে মিথ্যে কেন বলছেন যে আমিও আপনাকে ভালোবাসি? ভালোবাসার মানুষটাকে সম্মান দিতে হয়, তার ভালো মন্দের দিক বিচার বিবেচনা করতে হয়, তার কথা ভাবতে হয়। কিসের লোকে তাকে খারাপ বলবে আর কিসে ভালো বলবে? আপনি তো আপনার ভালোবাসার মানুষকে সম্মানই দিতে পারেনি। রিহা তো আপনার গার্লফ্রেন্ড, তো ভার্সিটির প্রতিটি মানুষই খুব ভালো করে জানে আমি তোমাকে সবার সামনে হাসির পাত্র বানিয়েছি। আমি তোমাকে সম্মান দিতে পারিনি, আমি তোমার ভালো মন্দের দিক বিচার করিনি, আমি তোমার ভালোর কথা চিন্তা করেই তুমি আমাকে ভালোবাসো সবার কাছে এই মিথ্যাটা বলেছি, যাতে আমার ভয়ে কেউ তোমাকে ডিস্টার্ব করতে না পারে। রিহা আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু আমি রিহাকে পছন্দ করি না। আমি ওকে অনেকবার না করে দিয়েছি, তারপরেও রিহা আমার কথা না শুনলে এই দোষটা কি আমার? আমি এভাবে খারাপ হতে পারি, কিন্তু এর আগে কোনো মেয়ের সাথে কখনো ভালো করে কথাও বলিনি। বিশ্বাস না হলে তুমি সবার কাছ থেকে জেনে নিতে পারো। ভার্সিটির সব মেয়ে আমার পিছনে লাইন দিয়ে আছে, আমি তাদেরকে পাত্তা না দিয়ে এভাবে নির্লজ্জের মতো তোমার পিছনে পড়ে আছি। তারপরও তুমি এত ভাব নিচ্ছ। ভালোবাসাটা তো অপরাধ না। আমি তোমাকে ভালোবাসি আর সেটাই তোমার কাছে তুলে ধরেছি। তুমি আমার ভালোবাসা গ্রহণ না করতে পারলে আমার ভালোবাসাকে অপমান করার অধিকারও তোমার নেই। তুমি এটা বলতে পারবে না আমি তোমাকে সম্মান করি না। আমি তোমাকে সম্মান করি বলে জোর করে আমার ভালোবাসা তোমার উপর চাপিয়ে দিচ্ছে না, বা আমাকে ভালোবাসার জন্য তোমাকে বাধ্যও করছে না। ইরফান হাতে থাকা ফোনটা নিচে ছুঁড়ে ফেলে দিয়ে গাড়ি নিয়ে সোজা ভার্সিটি থেকে বের হয়ে গেল। সবাই এতক্ষণ বিনা টিকিটে নাটক দেখছিল। ইরফান চলে যাওয়ার পর যে যার মতো করে চলে গেল। রাফি ঈশিতার কাছে এসে, কাজটা তুমি মোটেও ভালো করনি ঈশিতা। আমি অনেক বছর ধরে ইরফানের সাথে আছি। হ্যাঁ, এভাবে ইরফান কেয়ারলেস, কোনো কিছু নিয়ে সিরিয়াস না। ঠিকমতো ভার্সিটিতে আসে না, ক্লাস করে না, পার্টি করে, ড্রিঙ্ক করে, কিন্তু মেয়েদের প্রতি ওর বাজে কোনো নেশা নেই। সবসময় সব মেয়েদের সম্মান করেছে। কোনো মেয়ের ক্ষতি হবে এমন কাজ ইরফান কখনো করেনি, আর ফিউচারে করবে না। এটা আমি খুব ভালোভাবে বলতে পারি। রাফিও এই কথাগুলো বলে চলে গেল। এবার ঈশিতার দিকে অগ্নি দৃষ্টি নিয়ে তাকিয়ে আছে। ঈশিতা এবার দিকে তাকিয়ে, তোরও আবার কি হলো? এভাবে আমার দিকে তাকিয়ে আছিস, মনে হচ্ছে এখনই আমাকে কাছে গিলে খাবে। একদম কথা বলবি না আমার সাথে। অনেক ভাব তোর, তাই না? এভাবে এতগুলো কথা ইরফানকে না শোনালেও পারতি। একটু বেশি ভাব নিলি আজ। আমি কি করছি? তুই আমার সাথে এমন করছিস কেন? তুমি জানো না তুমি কি করছো? পুরো ভার্সিটির মেয়েরা ইরফানের উপর জান দেয়। সেই ইরফান তোকে পছন্দ করে আর তুই ছেলেটাকে কতগুলো কথা শোনালি। তুই আর কখনো আমার সাথে কথা বলবি না। বাই, যাচ্ছি আমি। ইভা ওই ঈশিতাকে একা রেখে চলে গেল। এখন তো ঈশিতার নিজের কাছেই নিজেকে অপরাধী মনে হচ্ছে। সত্যি কি একটু বেশি বলে ফেলেছে? আজ ঈশিতা কিছু ভেবে না পেয়ে আজ আর ক্লাস না করে বাড়ি চলে গেল। দিন দুইবার দিন দুই পার হয়ে গেল, ইরফান আর ভার্সিটিতে আসে না। সবাই এ ব্যাপারটা ভুলে গেছে। সেটা এখন মনে মনে নিজেকে অপরাধী মনে করে।
এর জন্য হয়তো ইরফান আগে থেকে আরও খারাপ হয়ে যাবে। এই ঘটনার পর থেকে মনে হয় না ইরফান আর ভার্সিটিতে আসবে। এখন তো ঈশিতাও ইরফানকে একটু একটু মিস করে। ঈশিতা ক্লাস জানালার পাশে বসে ইরফানের কথাই ভাবছে। হঠাৎ করে বাইরে ইরফানের মতো কাউকে দেখতে পেয়ে দৌড়ে বাইরে বেরিয়ে গেল। ইভাও ঈশিতার পেছন পেছন বের হয়ে গেল। ঈশিতা ইরফানের সামনে গিয়ে দাঁড়িয়ে, আপনি এখন আর ভার্সিটিতে আসেন না কেন? ইরফান ঈশিতাকে পাশ কাটিয়ে চলে যেতে নিলে ঈশিতা হাত দিয়ে সামনে যাওয়ার পথ আটকে ধরে। ইরফান বিরক্তি নিয়ে, কি হচ্ছেটা কি? এভাবে আমার পথ আটকে রাখছো কেন? সরে যাও সামনে থেকে। আমার কাজ আছে। আগে আপনি আমার প্রশ্নের উত্তর দেন, পরে আপনার পথ ছাড়ব। কিসের উত্তর? আমার ভার্সিটিতে আসতে ইচ্ছে হয় না, তাই আসি না। কেন ইচ্ছে হয় না? আমি কারো কাছে জবাব দিতে বাধ্য না। তুমি আবার কে হও? তোমার কাছে কেন এসব কথার উত্তর দেব? এটা বলে ইরফান চলে যাচ্ছিল। এবার আর ঈশিতা ইরফানকে আটকায়নি। ঈশিতা পেছন থেকে ইরফানকে ডেকে, আপনি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকেন তাহলে কাল থেকে রোজ ভার্সিটিতে আসবেন। কথাটা বলেই ঈশিতা দৌড়ে ক্লাসরুমে চলে গেল। ইরফান এখন একইভাবে আগের অবস্থায় দাঁড়িয়ে আছে। ঈশিতা কি বলে গেল এটা ইরফান নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। তাহলে কি ঈশিতা ওই ইরফানকে ভালোবেসে ফেলেছে? হ্যাঁ, ঈশিতাও এতদিন ইরফানকে ভালোবাসতে শুরু করেছে। কীভাবে ঈশিতার ইরফানকে ভালো লাগলো তা ঈশিতা নিজেও জানে না। সব ঠিকঠাক চলছে। ইরফান আর ঈশিতার রিলেশনের মাস কয়েক হয়ে যাবে। সত্যিই দুজন দুজনকে পাগলের মতো ভালোবাসে। ঈশিতা এই রিলেশন নিয়ে যতটা না সিরিয়াস, ইরফান তার থেকে হাজার গুণ বেশি সিরিয়াস। ইরফান আর পাঁচটা ছেলে থেকেও ভালো হয়ে উঠেছে। অনেক কেয়ার করে ঈশিতা। চলবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে দেবেন।